মহান মে দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশে যোগ দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ আনিস। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, সমাবেশে কি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পৌঁছেছেন কিনা, বা যদি না পৌঁছায় তিনি কখন নাগাদ পৌঁছাবেন, এ বিষয়ে একটু জানবো। নেতাকর্মীরা আজকের সমাবেশ নিয়ে কি বলছে, এ বিষয়ে একটু বলবেন আমাদের। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু এই যে সমাবেশ, সেই সমাবেশে আসছেন না, বদলে এটি কিন্তু আসলে সদস্য সচিব আখতার হোসেন তিনি কিন্তু হচ্ছে এই যে সমাবেশ, সেই সমাবেশটির প্রধান অতিথি হিসেবে আছেন। আজকে সকালে আসলে সিদ্ধান্ত হয়েছে যে নাহিদ ইসলামের অনুষ্ঠানে থাকছেন না। তার পাশাপাশি কিন্তু হান্নান মাসুদ, যিনি নোয়াখালী 6 আসনের এমপি, তিনি অল্প কিছুক্ষণের মাঝে এসে পৌঁছাবেন বলে আমার সাথে মুঠোফোনে তার সাথে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে অল্প কিছুক্ষণের মাঝে এসে তিনি পৌঁছাবেন। এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি কিন্তু থাকছেন। মূলত অল্প কিছুক্ষণ আগে অনুষ্ঠানটি শুরু হলেও এখনো কিন্তু কোনো অতিথি তারা এসে পৌঁছাননি। মূলত আজকে শুক্রবার এবং জুমার সময় জুমা শেষে তারা কিছুটা দেরি করে আসছেন। আমরা ধারণাচ্ছি যে 4টা নাগাদ তারা হয়তো বা এখানে এসে পৌঁছাবেন। এবং আজকের যেই শ্রমিক দিবস উপলক্ষে যে আয়োজন, সেখানে আমরা কিন্তু দেখছি এখন আসলে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষ করে এনসিপি যারা শ্রমিক শক্তির সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখন এখানে এসে জড়ো হচ্ছেন। এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এনসিপির যে আয়োজন শাহবাগে এই জাতীয় জাদুঘরের সামনে, সেটি স্লোগান কিন্তু মে দিবসের অঙ্গীকার, ন্যায্য মজুরির মর্যাদা ও অংশীদারিত্বের অধিকার, যেটি অল্প কিছুক্ষণের মাঝে শুরু হবে। সেখানে অনেক ধরনের বিষয় নিয়ে কথা হবে বলে আমরা ধারণা করতে পারি। যে শ্রমিক দিবসে শ্রমিকদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে সেই বিষয়ের পাশাপাশি কিন্তু থাকবে যে আপনি জানেন যে 11 দলীয় ঐক্য তারা নানাভাবে কিন্তু শিক্ষক কর্মসূচি থেকে শুরু করে সবকিছু করছে। গতকাল কিন্তু তারা 7 বিভাগে সমাবেশের ডাক দিয়েছে, যেটি আসলে 16ই মে রাজশাহী বিভাগ থেকে শুরু হচ্ছে। এবং ঢাকা বিভাগেও, ঢাকায় রাজধানীতে একটি মহাসমাবেশেও কিন্তু 11 দলীয় ঐক্য ডাক দিয়েছেন, যেটি আসলে তথ্য সংগ্রহ করুন। আমরা নিশ্চয়ই সমাবেশের আরো তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ আনিস।